এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অবশেষে বড় আকারে শুরু হয়েছে গাজা ইসরায়েলের স্থল অভিযান। এই মুহূর্তে গাজার সড়কগুলোতে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই সময় হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলের স্থল অভিযান। এরপরেই জানাবো, ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। জানিয়ে দিব, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে বলে মন্তব্য। এরপরেই জানাবো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইরানের পরমাণু কর্মসূচির উপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। সর্বশেষ জানিয়ে দিব, ইহুদিবাদী গণমাধ্যমের খবর, 72 ঘন্টার মধ্যে বন্দী মুক্তির চুক্তি না হলে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গাজায় তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলের স্থল অভিযান। অবশেষে বড় আকারে শুরু হয়েছে গাজায় ইসরায়েলের স্থল হামলা। এই মুহূর্তে গাজা সড়কগুলোতে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এখন পর্যন্ত ইসরায়েলের ট্যাঙ্ক বহরকে সাফল্যের সঙ্গে প্রতিহত করার দাবি জানিয়েছে হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনাদল গাজা শহরে একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর। ধারণা করা হয়েছে এখানেই হামাসের অবস্থান সবচেয়ে শক্তিশালী। অপরদিকে হামাসের যোদ্ধারা তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের বড় আকারে ক্ষয়ক্ষতি করার দাবি জানিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজা শহরগুলোতে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ ও বোমা বিধ্বস্ত দালান দেখা যাচ্ছে। হামাস ও ইসলামিক জিহাদের শত্রুরা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে। মূলত ভূগর্ভস্থ সুড়ঙ্গপথ ব্যবহার করে হামাসের যোদ্ধারা ইসরায়েলের অত্যাধুনিক ভারী অস্ত্রের বিরুদ্ধে লড়ছে। হামাসের অন্যতম নেতা খলিল আল হাইয়া নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, সংগঠনটি ইসরায়েলের হামলা চালিয়ে এই অঞ্চলকে চুরমার করে দিতে চায়। তিনি মত দেন, এই হামলার মধ্যে হামাস ইসরায়েল সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই পত্রিকার দেওয়া সংবাদ অনুযায়ী তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের সমস্যাগুলোকে আবারও সবার নজরে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন এই অঞ্চলে কেউ আর শান্তিতে নেই। হামাসের নির্বাসিত কমান্ডার সালেহ আল আরুরি আল আকসা টিভিকে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা স্থল যুদ্ধে ইসরায়েলি বাহিনীদেরকে ব্যাপক ক্ষতি সাধনের অঙ্গীকার ব্যক্ত করেছে। ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আকস্মিক অভিযানে পরাজিত হওয়ায় এই অবৈধ রাষ্ট্রের ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি তেহরানের ইরানি মন্ত্রিসভার বৈঠকে অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছে। জেনারেল আশতিয়ানি বলেছে, অক্টোবর মাসে গোড়ার দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলিকে যে ভয়াবহ পরাজয়ের স্বাদ গ্রহণ করিয়েছে, তা থেকে এই অবৈধ সামরিক দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছে। অথচ তেল আবিব এতকাল দাবি করে আসছিল যে তারা বিশ্বের সর্বাধুনিক সেনাবাহিনী ও সামরিক সরঞ্জামের অধিকারী এবং তাদেরকে পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত বছরের 7 অক্টোবরের হামলায় ইহুদিবাদী সরকার ভয়াবহ পরাজয় ও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর এরকম আকস্মিক হামলায় পরাজিত কোনো শক্তি কোনো অবস্থায় নিজেদের ধ্বংস রোধ করতে পারে না। জেনারেল আশতিয়ানি বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েলকে আরও কড়াভাবে পরাজয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেছে, গাজায় পাশবিক হামলা বন্ধ না হলে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, বিশ্ব মুসলিম স্বাধীনতাকামী মানুষ এবং বিভিন্ন দেশের ধৈর্যের একটি সীমা রয়েছে। নিঃসন্দেহে বিশ্বের বহু দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা গাজা যুদ্ধ কিভাবে তাদের করণীয় ঠিক করা যায় তা পর্যালোচনা করছে। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে মন্তব্য করেছে হামাস। ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার পাশাপাশি সেখানে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধে এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা গাজী হামদান বলেছে, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে। লেবাননের এলবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা বলেন, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছে,
এটি সবেমাত্র শুরু। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হামলা একের পর এক আসতেই থাকবে। তিনি আরও বলেছে, আমাদের ভূমিতে ইসরায়েলের কোনো স্থান নেই। আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব, কারণ এটি নিরাপত্তাগত, সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন অভিযান চালায় হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা। ওই অভিযানে 350-রও বেশি সেনাসহ 1,500-এর বেশি ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় 250 ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজায় ফিরে যান। গাজী হামদান ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছি এবং এই শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকবে। অভিযানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার ইচ্ছা থাকলে ইসরায়েল আরও আগে ধ্বংস হয়ে যেত বলে মন্তব্য করেছে হামাসের এই নেতা। ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে বলে মন্তব্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইরানের পারমাণু কর্মসূচির উপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট। আর সাবেই ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুফাই হুঁশিয়ারি করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের উপর হামলা করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 8 বছর পর দখলদার ইসরায়েলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির উপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। খুতবায় খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জা। এটা তাদের সন্ত্রাসী চরিত্র। এর আগে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ওই হামলার প্রশংসা করে। খামেনি বলেন, উদ্যুক্ত শক্তির মুখে থাপ্পড় দেওয়ার শক্তি ইরানের কাছে রয়েছে। এতে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সহায় রয়েছে। তেহরান মুসাল্লা মসজিদে জুমার নামাজের ইমামতি করেন 80 বছর বয়সী খামেনি। তবে এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা সে সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। ইহুদিবাদী গণমাধ্যমের খবর, 72 ঘন্টার মধ্যে বন্দী মুক্তির চুক্তি না হলে আগ্রাসন চালাবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘনবসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এক খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাপ্রধান হ্যারেজি হালেভি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খবরে বলা হয়েছে, বন্দি বিনিময় চুক্তির বিষয়ে ইসরায়েলি বাহিনী 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আগ্রাসন শুরু করবে ইসরায়েলি বর্বর বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের বহু সংখ্যক ট্যাঙ্ক ইতিমধ্যেই অধিকৃত ফিলিস্তিন গাজা সীমান্তে অবস্থান নিয়েছে। বন্দি বিনিময়ের ব্যাপারে যদি আলোচনার অগ্রগতি হয় তাহলে রাফা শহরে আগ্রাসন স্থগিত বা বিলম্বিত করা হতে পারে। রাফা শহরে বর্তমান 15 লাখ ফিলিস্তিন সহ অবস্থান করেছে। সেখানে ইসরায়েল আগ্রাসন শুরু করলে ব্যাপক গণহত্যা সংঘটিত হবে বলে আশঙ্কা